নমস্কার বন্ধুরা। যে মানুষটা একদিন বলতো কতগুলো ভোট পড়েছে, হাত চালাও, ছাপ্পা মারো, যারা বাধা দিতে আসবে মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দাও, গুড় বাতাসা খাওয়াবো, আমরা একদিন এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হব ইনশাল্লাহ। এই রাজ্য আমরা মিনি পাকিস্তান বানাবো। সেই অনুব্রত মণ্ডল আর ফিরাদ হাকিমকে আজ দেখা গেল গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে জয় শ্রীরাম বলতে। রাম নবমীর মিছিলে তাদেরকে হাঁটতে দেখা গেল। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে সবটা বুঝতে পারবেন। আর ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। বন্ধুরা, যিনি একদিন ধর্ম নিয়ে ঠাট্টা করতেন, যিনি জয় শ্রীরাম শুনলে নাকে জল টানতেন, আজ তিনি হঠাৎ করেই রামের ভক্ত হয়ে গেলেন কি করে? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন, এই রাজ্যের মানুষ কি কখনোই ভাবতে পেরেছিল যে অনুব্রত মণ্ডল, যিনি ভোট মানেই বুঝতেন ছাপ্পা মারো, যিনি প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের বাড়িতে মারতেন, আজ তিনি গেরুয়া কাপড় পরে মিছিলে হাঁটছেন আর বলছেন জয় শ্রীরাম। বন্ধুরা, এই বিষয়টা, অর্থাৎ এটা আমাদের জন্য অনেক গর্বের হতে পারত যদি এটা সত্য হতো। কিন্তু অনুব্রত মণ্ডলের এই বদল, এটা কি সত্যি নাকি পরিকল্পিত একটা নাটক? আপনি কি অনুব্রত মণ্ডলের এই বদল বিশ্বাস করছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আমি এই রাজ্যের সাধারণ মানুষকে বলছি। মানুষ কি বিশ্বাস করবে? না, মানুষ কখনোই বিশ্বাস করবে না। তার কারণ এটা ভণ্ডামি, এটা ভোটকামী নাটক, এটা হিন্দুদের ধোঁকা দেওয়ার এক নতুন পদ্ধতি। যখন এরা বুঝতে পারছে হিন্দুরা একত্রিত হয়ে গেছে, হিন্দুদের সংগঠন শক্তিশালী হয়ে গেছে, ঠিক তখনই এরা নতুন কৌশল অবলম্বন করতে শুরু করে দিল। আর শুধু অনুব্রত মণ্ডলই যে বদলে গেছে তা কিন্তু নয়। কলকাতার মেয়র ফিরাদ হাকিমও বলছেন রাম নবমী কয়েকশো বছর ধরে চলছে, আগামী আগামী আরো কয়েকশো বছর ধরে চলবে। ভগবান রাম হিন্দুদের আস্থা। রামনবমী নতুন তো নয়, এটা কয়েকশো বছর ধরে চলছে আর আবার কয়েকশো বছর চলবে। সুতরাং এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়, রামনবমী মানুষের আস্থা, সেই আস্থা ঠাকুর মানে আমাদের ভগবান রামের প্রতি আস্থায় সেটা হয়। বাহ, কি সুন্দর বদল! কিন্তু আমরা ভুলে যাইনি ফিরাদ হাকিম, আপনি একদিন বলেছিলেন এই রাজ্য আল্লাহ তাআলার সহায় থাকলে আমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হব ইনশাআল্লাহ। এই রাজ্যকে আমরা মিনি পাকিস্তান বানাবো। বন্ধুরা, আমরা যদি ফিরাদ হাকিমের বলা কথা ধরে নিন ভুলেও যায়, তাহলে প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন? তখন তো এই রামনবমী, এই জয় শ্রীরাম শুনলেই বিরোধীদের পাগলের প্রলাপ বলে ব্যঙ্গ করতেন। আজ হঠাৎ করেই হিন্দু প্রেম জেগে উঠলো কেন বুঝতে পারছি না। নাকি এটা হিন্দুদের ঠকানোর সুপরিকল্পিত ছক? বন্ধুরা, এই লোকগুলো বুঝে গেছে বাংলার হিন্দুরা এবার জেগে উঠেছে, হিন্দু সংগঠন শক্তিশালী ও মজবুত হয়ে গেছে। রাম আমাদের প্রাণ, রাম আমাদের বিশ্বাস। আর সেই বিশ্বাসের ভেতর ঢুকে এখন এই লোকগুলো নিজেদের চরিত্র পাল্টানোর অভিনয় করছে। এরা বুঝে গেছে রামের নাম না নিলে বাংলায় এবার ভোট মিলবে না, তাই তারা এখন রামের নাম নিচ্ছে অভিনয় করে, রামের নামটা অভিনয় করে নিচ্ছে। আর আপনি আমরা ভাববো এরা বুঝি সত্যি বদলে গেছে। না না বন্ধুরা, তাদের পরিকল্পিত ফাঁদে পা দেবেন না, আমাদের পা দিলে চলবে না। তাদের অভিনয়ে ভুলবেন না,
এরা বদলায়নি, এরা শুধু মুখোশটাই পাল্টে নিয়েছে। ভিতরটা আজও আগের মতোই নোংরা, ভয়ানক, হিন্দু বিরোধী। তাই এবার বাংলার মানুষকে সাবধান হতে হবে, এই ভণ্ডদের চিনে নিতে হবে, তাদের অভিনয়ে ভুললে চলবে না, এই অভিনয়ের ফাঁদে পা দিলে চলবে না। 2026-এ এবার পরিবর্তন আসবে, রামের নামেই এবার সত্যের জয় হবে। ভোট হবে ন্যায়ের পক্ষে, না ছাপ্পার পক্ষে, না ঢাক বাতাসার পক্ষে। বন্ধুরা, আমি সত্য কথা বলতে আর প্রতিবাদ করতে ভয় পাই না। এই প্রতিবাদ শুধু আমার একার প্রতিবাদ নয় বন্ধুরা, এই প্রতিবাদ এই রাজ্যের প্রত্যেকটা মানুষের। তার কারণ এই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তাই আপনিও প্রতিবাদ করতে এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষা আরো শক্তিশালী করে তুলুন। আর আপনার মূল্যবান মতামত, সর্বশেষ কথা, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।